ডিম আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদে কাটলেট রেসিপি। আর এই কাটলেটটা বানানো অনেক বেশি সহজ, কিন্তু খেতে হয় স্বাদ অসাধারণ। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর এটা চাইলে আপনারা বানিয়ে সংরক্ষণ করেও খেতে পারবেন। এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে, অতিথি আপ্যায়নে বা চাইলে নাস্তায় ঝটপট পরিবেশন করতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু আলুকে সিদ্ধ করে নিয়েছি। এরপর আলুগুলোকে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এগুলোকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দুটো ডিমকে সিদ্ধ করে নিয়ে ডিম দুটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। ডিমটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে এখন আলু আর ডিমটাকে একপাশে রেখে দিচ্ছি। এখন চুলায় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিচ্ছি এখানে স্বাদ মতো চিলি ফ্লেক্স, দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, এতে করে কালারটা সুন্দর আসবে। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চাট মশলা, আর দিচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। সবকিছু আপনারা আপনাদের পরিমাণের উপর নির্ভর করে বাড়ি অথবা কমিয়ে নিতে পারবেন। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু আর গ্রেট করে রাখা ডিমটা। আর এগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আরও একটু চিলি ফ্লেক্স। এরপর চিলি ফ্লেক্সটাকেও ভালো করে মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কিছু কুচানো ধনে পাতা। এখন ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আরও একটু সামান্য গরম মশলার গুঁড়া। এরপর আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এখন একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। আর ফেটানো হয়ে গেলে আমি এটাকে একপাশে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়াটাও নিতে পারবেন। আলু আর ডিমের মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে এখন এখান থেকে কিছুটা আলু আর ডিমের মিশ্রণ নিয়ে আমি প্রত্যেকটা ভাগ দিয়ে আলাদা আলাদা করে বল তৈরি করে নিব। এতে করে কাটলেটগুলো প্রত্যেকটাই সমান হবে। এখন আমি একটা চপিং বোর্ডের উপরে এখান থেকে কিছুটা আলুর মিশ্রণ নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে কাটলেটের মতো করে শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এটাকে তৈরি করে নিতে পারবেন। আমার এখানে একটা কাটলেট রেডি করে নেওয়া হয়ে গিয়েছে, আর বাকিগুলোকেও আমি সেমভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি প্রথমে কাটলেটগুলোকে ডিমের মিশ্রণে কোট করে নিয়ে তারপর আমি এগুলোকে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডিমের মিশ্রণ ছাড়াও এগুলোকে ময়দার ব্যাটারে কোট করে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিতে পারবেন। আজকে আমি আপনাদেরকে সেই পদ্ধতিটাও দেখিয়ে দিব। আমার এখানে একটা কাটলেট রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে ময়দার ব্যাটারটা তৈরি করে নেবেন। আর এই জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার একেবারে ঘনও হবে না। এখন আমি প্রথমে কাটলেটগুলোকে ময়দার ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে তারপর আমি এটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিব। আর এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো ডিমের মিশ্রণে অথবা ময়দার ব্যাটারে কোট করে নিয়ে কাটলেটগুলোকে তৈরি করে নিতে পারবেন। আমার এখানে সবগুলো কাটলেট বানানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছু কাটলেট ফ্রোজেন করে রাখবো আর কিছু কাটলেট ভেজে নিব। আর এই কাটলেটগুলো বানানো থাকলে কিন্তু হঠাৎ করে অতিথি চলে আসলে ঝটপট ভেজে দিতে পারবেন। বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন, আবার চাইলে কিন্তু ইফতারের টেবিলেও এগুলো রাখতে পারেন। এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তেলটা ভালো করে গরম হয়ে এলে এখন আমি কাটলেটগুলোকে দিয়ে দিচ্ছি। আর কাটলেটগুলোকে দেওয়ার পর চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে আমি কাটলেটগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিব। আমার এখানে কাটলেটগুলো হয়ে গিয়েছে। এখন আমি কাটলেটগুলোকে তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুতে নিয়ে নিচ্ছি। আর এগুলোকে কিছু কেচাপ আর সাথে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে পরিবেশন করে দিয়েছি। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন।